মানে একদম লোভনীয়, দোকানে থেকে কোনো অংশে কম নয়। একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। নদিয়া জেলার শান্তিপুরের বিখ্যাত মিষ্টি নিখুতি। সম্পূর্ণ তৈরি করার পদ্ধতি আলাদা। তার জন্য আমি হাফ লিটার এখানে দেখো দুধ নিচ্ছি। নিখুতি মিষ্টি তো তোমরা অনেকভাবেই খেয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। তাই তোমরা কিভাবে আমি করছি তোমরা কিন্তু অবশ্যই দেখো। আমি 500 গ্রাম দুধটাকে ছানা করে নেব। তারপরে আমি কিন্তু এই ছানাটা লেবু দিয়েই করব। তোমরা চাইলে ভিনেগার দিয়েও করতে পারো, কিংবা ছানা কাটার পাউডার থাকলে ছানা কাটার পাউডার দিয়েও করতে পারো। খুব ভালোভাবে বলক এসে গেছে। এবার আমি লেবু দিয়ে ছানাটা কেটে নেব। লেবু চিপে চিপে দিচ্ছি লেবুর রসটা। তোমরা চাইলে ছানা কাটার পাউডার কিংবা ভিনেগার দিয়েও করতে পারো। আমি লেবু দিয়েই করছি। খুব সুন্দর ছানাটা হয়ে গেছে। আমি একটা পাতলা কাপড়ের উপর ঢেলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে ছানা, দেখো। খুব ভালো করে এমনি আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব, যেহেতু লেবু দিয়ে করেছি। তো একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর ছানা হয়েছে। এবার আমি এর মধ্যে কিছু কিছু জিনিস মেশাবো। 2 চামচ চিনি মেশাচ্ছি। ছানার পরিমাণ কম, তোমরা পরিমাণ বুঝে মেশাবে। আর দেব 2 চামচ মতো ময়দা। হাফ চামচেরও কম খাবার সোডা। খুব ভালো করে একদম মেখে নিতে হবে হাত দিয়ে। যদি জলের প্রয়োজন হয় তাহলে একটু জল দেবে। আমার তো এখানে অবশ্যই একটু জলের প্রয়োজন হবে। ডোটা কিন্তু একদম নরম করতে হবে। নরম না করলে নিখুতিটা একদম বানানো যাবে না। আর এর বানানোর পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। একটু জল দিলাম, জলের প্রয়োজন আছে বলে একটু জল দিয়ে নরম করে নেব। এবার খুব ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, ছানাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এগুলো আমি রসে ভেজাবো, তার জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। আমি এখানে বড় বাটির 1 বাটি জল দিয়েছি আর 1.5 বাটি চিনি দিচ্ছি। বেশি পাতলা হবে না। কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এই ধরনের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটের মধ্যে আমি এই ছানাটা এবার ভরে নেব। ছানার ডোটা ভরে নেব। আমি প্যাকেটের মধ্যে পুরো ছানার ডোটা ভরে নিলাম। এই প্যাকেটের দিয়ে আমি নিখুতিটা বানাবো। চিনি শিরাটা আমার হয়ে গেছে। দেখো অনেকটা গাঢ় হয়েছে আর চিটচিটা ভাব এসে গেছে। আমি এবার নামিয়ে নেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম সাদা তেলের ভেতর। নিখুতিগুলো ভেজে নেব। এই দেখো, এইটাই হচ্ছে ভাজার বিশেষত্ব। এরকম একটা বেঁকা বেঁকা ভাব হবে। এইভাবে নিখুতিটা ভাজা হয়। আমি কিন্তু উল্টে দিচ্ছি, লাল হয়ে যাচ্ছে। দেখো এই যে আঙুলের মতো একটা বেঁকা বেঁকা ভাব, এটাই হচ্ছে শান্তিপুরের নিখুতি। এইভাবেই নিখুতিগুলো ভাজা হয়। বেশ লাল লাল করে ভাজতে হবে। দেখো তুলে নিয়েছি। আর বাকিগুলো ভেজে নেব। এই যে আঙুলের মতো একটা বেঁকা ভাব থাকে, এটাই হচ্ছে শান্তিপুরের বিখ্যাত নিখুতি। এই যে বন্ধুরা,
সমস্ত নিখুতিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই কিন্তু লাল লাল করে ভাজতে হবে। আর দেখো এই যে এই ধরনের নিখুতিগুলো এই ধরনের হবে। তোমরা তো অনেক ধরনের নিখুতি খেয়েছো, কিন্তু বহু পুরনো, বহু অনেক বছর, 200 থেকে 300 বছরের পুরনো এই শান্তিপুরের নিখুতি এইটা, এই রেসিপিটা আমি করলাম আজকে, তোমাদের দেখালাম। এবার আমি হালকা গরম রসে ছেড়ে দেবো নিখুতিগুলো। এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখো বন্ধুরা, আমি বেশি না, এই আধা ঘন্টা মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কতটা ফুলে ফুলে লোভনীয় হয়েছে, আর রস ঢুকে নিখুতিতে একদম দেখো পুরো রস ঢুকে নরম হয়ে গেছে। আমি এগুলো তুলে নিয়ে একটা পাত্রে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। অরিজিনাল একদম নিখুতি এইভাবেই বানানো হয় শান্তিপুরে। বন্ধুরা, সমস্ত মিষ্টিগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে। এটা একটা শান্তিপুরের বিখ্যাত, বহু বছরের, 200 থেকে 300 বছর আগেকার একটা মিষ্টি। মানে শান্তিপুরের নিখুতিগুলো এই ধরনের এইভাবেই বানানো হয়, পুরো আঙুলের মতো। আর তোমরা তো অনেক ধরনের নিখুতি শেপ খেয়েছো, আকারের খেয়েছো, কিন্তু এটা একদম লোভনীয় হয় খেতে। আর আমার এই নিখুতি রেসিপিটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আমি কিন্তু একটু অসুস্থ ছিলাম, অনেকদিন পরে ভিডিও ছাড়ছি। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি দেখো সবাই। আর তোমাদের আমি একটা কেটেও দেখাচ্ছি। দেখো কতটা রস ঢুকে গেছে, কতটা নরম হয়েছে দেখো, মানে একদম লোভনীয়, দোকানে থেকে কোনো অংশে কম নয়। তোমরা কিন্তু অবশ্যই এই নিখুতিটা বানাবে, আর খেতে কিন্তু দারুণ হয়, একদম মুখে লেগে থাকার মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে।